মাশাআল্লাহ, মেয়ে তো দেখতে খুবই সুন্দর। আমার খুব আদরের মেয়ে। তোমার নাম কি মা? ফারজানা চৌধুরী রূপা। যেমন সুন্দর চেহারা তেমন সুন্দর নামটা, তাই না ভাই? মা, তুমি এখানে একটু হেঁটে দেখো তো। ভাই সাহেব, আপনাদেরকে বলা হয় নাই, ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর ডান পাটার সমস্যা হয়, ও স্বাভাবিকভাবে হাঁটতে পারে না। তার মানে আপনার মেয়ে পঙ্গু? আপনি এই কথা আমাদেরকে আগে বলেন নাই? আপনার কোনো চিন্তা করবেন, টাকা পয়সা দিয়ে আমি ভরপুর করে দেব। আমার আদরের মেয়ে। চুপ করেন, টাকা পয়সা কম দেখাবেন না। আমাদের ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, এমন একটা লেখাপড়া জানা বিদেশি ছেলের জন্য আপনি একটা পঙ্গু দেখাবো? বারবার আমার মেয়েকে পঙ্গু বলবেন, উচ্ছেদ শোনা যায়। পঙ্গু মেয়েকে পঙ্গু বলবো না কি বলবো? আপনি আমাদেরকে এত বড় ধোকা দিতে পারলেন? বলে তো চোখ খুলছে। তোমরা দাদা কি তামাশা দেখো, যাও কামে যাও। নাম কি তোমার? মোহাম্মদ মহসিন। বাড়ি কই তোমার? রাস্তার মাঝখানে আইসা গাড়ির সাথে লাভ দিছিল কেন? আমার ঘর বাড়ি আসলে কোনো কিছুই নেই। তোর বাপ্পা কই থাকে? এই পৃথিবীতে আমার বাবা মা আত্মীয় স্বজন বলতে কেউ নেই, তাই তো আত্মহত্যা করতে গেছিলাম। কি হয়েছে ওখানে? ম্যানেজার বাবুর গাড়ির নিচে একটা পোলাই লাভ দিয়ে পড়ছে, অল্পের জন্য মরে নাই। গাড়ির নিচে লাভ দিচ্ছে কেন? কি জানি, মনে হয় সাকা খাইছে। কিন্তু জ্ঞান ফিরছে? জি সাহেব, জ্ঞান ফিরছে। নাম ঠিকানা কিছু বলছে? নাম বলছে বলছে, কিন্তু বাড়িতে নাকি বাপ মা কেমন নাই। ও যেহেতু বাপ মা নাই, এই বাড়িতে কাম কাজ করুক। আচ্ছা ঠিক আছে, রেখে দে। উপরে কি অবস্থা? ভাই আমি তো কোনো অপরাধ করি না, আমি শুধু উপরে তাকিয়েছিলাম। ম্যাডাম যেখানে খাড়াই থাকবো, ম্যাডাম যেদিক দিয়ে হাত টাকাইবো, তোর চোখ থাকবে নিচে, বুঝছো? ম্যাডাম ওই কাপড় করে বেদবি করছে। বাচ্চা পাতরে মাপটা এই কি করছেন আপনি? ও কিছুই করেনি। বেদবি করবে না, আমি শুধু কথা বলতে আসছি, আপনি আপনার কাজে যান। মহসিন, জি ম্যাডাম। তোমাকে দেখে কাজের লোক মনে হয়। তো কি মনে হয়? জানি না, তবে কাজের লোক মনে হয়। ভাই আর একটু দেওয়া যাবে? খাবার যা আছে তাই। না মানে ভাই আজকে সারাদিন অনেক কাজ করছি তো অনেক ক্ষুধা লাগছে, আর একটু দিলে ভালো হতো। বেশি খেতে লাগলে বেশি করে পানি খান। রমজান ভাই, ওনাকে আরেকটু খাবার দিন। আচ্ছা যান, তোমার ভাই করোনা না বুঝছো, দমের ভালো। কেন? কারণ মোরা এতদিন আমরা কাম করি, কোনদিন খাওয়ান চাওয়ানোর সাহসই পাই না। তুমি চাইলে আর ম্যাডাম কইলো দিয়ে দিলি। ম্যাডামের হয়তো দয়া হয়েছে তাই নিছে। এই ছেলে, কেমন আছো? জি ভালো। তোমার কাছে একটা গোপন কথা বলতে আসছি। গোপন কথা? তুমি সাইকেল চালাতে পারো? হ্যাঁ পারি। তুমি কি আমাকে সাইকেলে করে পুরো গ্রামটা ঘুরে দেখাতে পারো? ম্যাডাম কি বলতেছেন? আপনাকে সাইকেল নিয়ে বলবো মানে? এত ভয় পাচ্ছ কেন? সমস্যা নেই, আমি আছি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। দেখেন আমি আপনাদের বাড়ির কাজের লোক, আপনার বাবা দয়া করে আপনাদের বাড়িতে আমাকে থাকতে দিয়েছে, এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এখন আমি যদি আপনার সাথে সাইকেলে ঘুরি লোকে কি বলবে, বা গ্রামবাসীর কেউ যদি জানতে পারে আমাকে আস্তে রাখবে। আচ্ছা, তাহলে রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন বের হবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন। ম্যাডাম কি ব্যাপার, থামলে কেন? একটু দাঁড়ান। এটা কি? খেজুরের রস, কোথায় পেলে? আমি গাছ থেকে পেরে আনছি। এত রাত্রে তুমি গাছে উঠছো? বাদ দেন তো, আপনি খেজুরের রসটা ট্রাই করেন। মহসিন, কাজ বন্ধ করো, চলো আমার সঙ্গে। ম্যাডাম কোথায়? বুঝতে পারতেছো না কোথায় যাবো? ম্যাডাম এখন তো দিন, এখন যদি যাই আপনার বাবা যদি জানতে পারে। সমস্যা নেই, আমি তোমার কথা বাবাকে বলেছি। আর তুমি আমার বাবার যে উপকার করছো, বাবা তো তোমার উপর অনেক খুশি। বাবাকে আমি বলেছি তোমার সঙ্গে আমি সাইকেলে করে ঘুরবো। চলো। সত্যি সত্যি আপনার বাবা জানতে পারলে কিছু বলবেন? কিছু বলবে না। ঠিক আছে।